এবারে কিন্তু এখনো বিয়ানীবাজারের পায়ে বল দেখা যাক কি করতে পারেন কাটিয়ে ভেতরে ঢোকার চেষ্টা কিন্তু পাহারায় রেখেছিলেন শেষ পর্যন্ত বল চলে গেল গোল লাইনের বাইরে গোলের খেলা ফুটবল গোল দেখার জন্য দর্শকরা আসেন সেই গোলের প্রদর্শনী হয়েছে একবার করে তাজিম সামনে বাড়িয়েছেন কিন্তু তাকে দিলেন নিজের দলের কোনো খেলোয়াড় নেই আস্তে আস্তে বল চলে গেল মাঠের বাইরে আবারও গোলটি দ্বিতীয় অর্ধের খেলা চলছে 20 মিনিটের খেলা সেক্ষেত্রে যদি গোল না হয় তাহলে আপনাদেরকে জানিয়েছি সরাসরি শুট আউট সরাসরি কানাডার ভিক্টোরিয়া পার্ক মাঠ থেকেই আমরা এই ফুটবল আয়োজনটি আপনাদের কাছে উপস্থাপন করছি আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন এবং প্রবাসের মাটিতেই সুন্দর ফুটবল টুর্নামেন্ট যেটা আমরা আপনাদেরকে সরাসরি উপস্থাপন করছি সেটা আপনারা দেখছেন। দর্শকরা প্রাণ ভরে উপভোগ করছেন এই চমৎকার ফুটবলের প্রদর্শনী কিন্তু একটি দৃশ্য দেখার জন্য আজকের এই চমৎকার দিনটা আকাশে মেঘলা মেঘলা ভাব ঠান্ডা দিন এবং ছোট্ট মাঠে যে খেলা চলছে সেটা নিঃসন্দেহে চমৎকার। উঁচু করে বাড়িয়েছেন উদ্দেশ্য কিন্তু মাঠের বাইরে পাল্টা করতে যাওয়ার চেষ্টা আসলে বিয়ানীবাজার বাইরের থেকে দর্শকরা বলছেন শুট শুট কিন্তু মারতে পারেন না দর্শকরা অনেকে আছেন আড়াআড়ি ভাবে দিলেন ওখানে ইকবাল থেকে দর্শকরা আপনারা জানেন মাঠের বাইরে থেকে খেলে থাকেন ফুটবলাররা মাঠের ভিতরে আবার আক্রমণে এবারে একটু ধাক্কা দিয়েছিলেন কিন্তু রেফারি সতর্ক দৃষ্টি রেখেছিলেন সঙ্গে সঙ্গে বাঁশি বাজালেন বললেন এটি বিধিসম্মত হয়নি সাদ্দাম আড়াআড়ি ভাবে দিয়েছেন মোশার থেকে সুপ্রিয় দর্শক এই মাত্র যারা মাঠে এসছেন আপনাদের জানিয়ে রাখি
এবং আপনারা বলে পা দেবেন না। অনেক সময় লাইনের উপর থেকে তাদেরকে খেলার জন্য সহায়তা করবে। বিয়ানীবাজার আবার শুরু থেকে দারুণ ফুটবল উপহার দিচ্ছে এই বিয়ানীবাজার এবং সর্বনিত সুপ্রিয় দর্শক, আপনারা মাঠের বাইরে থাকুন, তাদের স্বাভাবিক ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করতে স্বাধীন ফুটবল দলের একজন খেলোয়াড় কিছুটা ব্যথা পেয়েছেন, তার শুশ্রূষা চলছে। তিনি উঠে দাঁড়ালে আমরা খেলায় ফিরে আসবো। অবশ্য আপনারা জানেন যে খেলোয়াড়রা মাঝে মাঝে পেনাল্টির জন্য কিছুটা বাড়তি সময় নিয়ে থাকেন। এটি আমরা আন্তর্জাতিক ফুটবলেও দেখেছি যে এমনভাবে ব্যথা পান মনে হচ্ছে পেনাল্টি না দিলে হবেই না, কিন্তু রেফারি তিনি দেখেছেন কি হয়েছে, হলুদ কার্ড প্রদর্শিত হলো। বক্সের বাইরে, সুতরাং এটি পেনাল্টি নয়, ফ্রি কিক। ফ্রি কিক স্বাধীনের পক্ষে। দেখা যাক এই ফ্রি কিক থেকে তারা কোনো ধরনের সুবিধা আদায় করতে পারেন কিনা। কানায় কানায় পরিপূর্ণ মাঠের চারিপাশ, দর্শকদের আনাগোনা, সেই সাথে মহিলা দর্শকদের উল্লেখযোগ্য উপস্থিতি। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ মাঠে এসে খেলা উপভোগ করার জন্য। যারা ফুটবলকে ভালোবাসেন, ঘরে থাকতে পারেননি, টেন্টনিয়া পার্কে এসে সচক্ষে খেলা উপভোগ করছে। প্রচুর পরিমাণে দর্শক। এই মুহূর্তে ফ্রি কিক স্বাধীন। দেখা যাক তারা গোল পোস্টের একেবারে নাকের ডগায় বলতে যা বোঝায় সেখানে ফ্রি কিক। যে দেওয়ালটি সৃষ্টি করেছিল বিয়ানীবাজার, সেই দেওয়ালে লেগে প্রতিহত হলো। এই যাত্রায় সুযোগ হাতছাড়া হয়ে গেল। আমারও ঠিক নিয়েছিলেন ওখানে কাজী। আপনাদেরকে আমি জানিয়েছি ডেন্টোনিয়া পার্কে আমরা আছি এবং যেখানে খেলা চলছে স্বাধীন এবং বিয়ানীবাজার দুটি দলের মধ্যে। এর আগে কিন্তু খেলা হয়েছে, এক গোল হয়েছিল, দুদিকেই কিন্তু দুটি গোল হয়েছিল, যার ফলে সমান সমান হওয়ার কারণে আবারও কিন্তু 20 মিনিটের খেলা দেওয়া হয়েছে। সেটাই আমরা আপনাদেরকে দেখাচ্ছি কানাডার ডেন্টোনিয়া পার্ক থেকে সরাসরি। আপনারা আমাদের সাথে থাকুন, যেখানে স্বাধীন এবং বিয়ানীবাজারের মধ্যে দুটি দলের মধ্যেই কিন্তু খেলা চলছে এবং চমৎকার দিনের মধ্যেই কিন্তু আজকের এই খেলাটি, যেখানে রোদও নেই, ঠান্ডাও নেই, কিন্তু আজকে বৃষ্টি বৃষ্টি ভাব এমনটাই মনে হচ্ছে।
ও ইকবাল উদ্দেশ্য বিপক্ষ দলকে সামনে নিয়ে আসা, তারপরে আক্রমণ সামানো। এখনো পর্যন্ত আক্রমণে রয়েছে ইকবাল, হারিয়েছেন সাদ্দামকে। খেদাওয়া ধো দাওয়ান হো মুরব্বী খেলা পরিচালনা করার জন্য আমরা রেফারি হায়ার করেছি ইন্ডিয়া থেকে। ইন্ডিয়ার নয়াদিল্লি থেকে এসছেন অ্যান্টো, তার সহযোগী দুইজন রয়েছেন আনাফ এবং আশি। দর্শক আপনারা যারা এখনো ঝালমুড়ি খান মাঠে কিন্তু ঝালমুড়ির ব্যবস্থা করা আছে। ঝালমুড়ি চমৎকার আপনারা যারা ঝালমুড়ি ভালোবাসেন অবশ্যই তার কাছে যাই হোক এখনো পর্যন্ত খেলা অমীমাংসিত, এক এক গোলে এগিয়ে রয়েছে, এক এক গোলে অমীমাংসিত রয়েছেন। স্বাধীন বিয়ানীবাজার কিন্তু ঠিক মতন দিতে পারেনি। মুর্শিদ ভাই, ও মুর্শিদ ভাই, ও মুরব্বী মুরব্বী, ও মুর্শিদ ভাই, গোল পোস্টে জালে বল জোড়ানো যে পরিমাণ দর্শক haydi.
উঁচু করে সামনে বাড়িয়েছেন, চমৎকার ভাবে দিয়েছেন। দেখা যায় ওখানে 15 নম্বর জার্সি পরিহিত দিতে পারবেন না। Lubin! Watch it ball! Hey, Doc, watch it! শুরু থেকেই চাপ সৃষ্টি করে তারা খেলছেন। AJ, 21! করে তাদের বেশ কয়েকটি জোরালো আক্রমণ। Let him shoot! দ্বিতীয়ার্ধের খেলা ধন্যবাদ মাসুদ করিম ভাই। আমি দর্শকদের অবগতি জানাতে চাচ্ছি, যদি পেনাল্টি শুটের মাধ্যমে আমরা রেজাল্টে চলে যাব, আমি আপনাদের কাছে অনুরোধ করবো, দয়া করে কেউ মাঠে ঢুকবেন না। যেভাবে দাঁড়িয়ে আছেন সেভাবে মাঠের বাইরে থাকবেন। আমরা বাইরে থেকে অনেক অতিথি আসেন, ওনারাও খেলাটা উপভোগ করতে চান। যদি আমরা পেনাল্টি শুটে যাই, আপনারা যে যেখানে আছেন দাঁড়িয়ে থাকবেন, আমরা বাইরে থেকে পেনাল্টি শুটটা এনজয় করবো। ধন্যবাদ সবাইকে। উদ্দেশ্য বল জালে জড়ানো। 9 নম্বর জার্সি এখানে শাহিন কোনো বল তাহলে কিন্তু সরাসরি শুট আউট। সুপ্রিয় দর্শক, আমরা জানাচ্ছি নির্ধারিত সময়ে যদি খেলা অমীমাংসিতভাবে শেষ হয়, আরো একটি ঘোষণা। সরাসরি ট্রাইফিকারে চলে যাচ্ছে, এখন কোনো দিকে গোল হয়নি।
সরাসরি আজকের যে খেলার চমৎকার আয়োজন সেটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আজকে আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। চলে আইও চলো। প্রথমার্ধের খেলা, দ্বিতীয়ার্ধের খেলা সবকিছুই শেষ। দেখো ভাই যাও। যাই হোক, সরাসরি আমরা দেখছি আজকের যে ফুটবল টুর্নামেন্ট, খুবই সুন্দর একটি পরিবেশে আজকের এই খেলাটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম। আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন, ফাইনাল খেলার কোনো দিকে গোল না হওয়ার কারণে কিন্তু আজকের এই লাইভ চলতেছে আসলে এই যে আজকের চমৎকার আয়োজন এবং সুন্দর ওয়েদারের মধ্যে আজকের খেলাটি কেমন লাগছে এবং দর্শকদের যে আনন্দ আমরা দেখছি দিচ্ছেন, এ নিয়ে আপনাদের কি বক্তব্য রয়েছে? আসলে এটা খেলা চলতেছে, দিনের শেষে এখন সেমিফাইনাল হলো। ফাইনালে দুটি টিম এখন টাই ব্রেকারের মাধ্যমে নিজেদের ফলাফল নির্ধারিত করা হবে। একটি টিম হচ্ছে বিয়ানীবাজার স্পোর্টস ক্লাব এবং অপরটি হচ্ছে স্বাধীন স্পোর্টিং ক্লাব। আমাদের টিম ছিল, আমরা খেলিয়েছি মোট 8টি টিমের খেলা, মোট 8টি টিমের খেলা, 8টি টিম নিয়ে এই খেলা চলছে। তা এরকম খেলার আয়োজন কি আপনারা প্রায় তো করে থাকেন? তা আগামীতে গোলাপগঞ্জ ফাউন্ডেশনে ওনাদের এই প্রথম ফুটবল টুর্নামেন্ট, এবং আমি মনে করি এই ফুটবল গোলাপগঞ্জবাসী এবং সফলভাবে এটা শেষ হতে যাচ্ছে। ধন্যবাদ। ধন্যবাদ। গোলাপগঞ্জের এই আয়োজন করার জন্য গোলাপগঞ্জবাসীকে আমার অন্তর থেকে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এমআর আজিজ, ধন্যবাদ আজিজ ভাই। প্রিয় দর্শক, যারা সব সময় খেলাধুলায় অংশগ্রহণ করেন তারা কিন্তু এখানে আছেন। গোলাপগঞ্জ কাপ এটা এই প্রথম 2024 সালে টরন্টোতে তারা এই খেলার আয়োজন করেছেন এবং এই চমৎকার সুন্দর খেলা আজকে ফাইনাল যে আয়োজন, সেই ফাইনাল আয়োজনে কিন্তু আমরা অংশগ্রহণ করেছি। অনেকেই কিন্তু এখানে প্রিয় ফুটবল খেলা দেখার জন্য কিন্তু অনেকেই এসেছেন, আমরা সেটা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি। অনেক দর্শক এবং আজকের এই সুন্দর চমৎকার দিন, যেই খেলা আসলে অনেক ভালো হয়েছে। স্বাধীন এবং বিয়ানীবাজারের মধ্যে, যাই হোক আমরা ট্রাইপিটার সরে যাচ্ছি। আপনারা দেখছেন দর্শকদের অনেক উল্লাস, খুবই এনজয় করছেন। ম্যাক্সিমাম কিন্তু বাংলাদেশের দর্শক এখানে, বাঙালিরাই কিন্তু এখানে আজকের এই আয়োজন করেছেন এবং গোলাপগঞ্জ কাপ যেটা প্রথম গোলাপগঞ্জের পক্ষ থেকে এই খেলার আয়োজন করা হয়েছে, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। হ্যাঁ, প্রথম শট শুরু হয়ে গেছে, আমরা দেখি কি হয়। গোল, প্রথম শটটাই কিন্তু গোল হয়ে গেছে। প্রথম শটে বিয়ানীবাজারের প্রথম কিক গোল হয়ে গেল। প্রথম কিকেই সাফল্য বিয়ানীবাজারের স্বাধীনের পালা। স্বাধীনের পক্ষ থেকে প্রথম কিক দেওয়া হচ্ছে, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি। ইকবাল, ভাই গোল পোস্টের পাশে যারা আছেন একটু বলবেন, আমি সবাই দেখতে পাই। স্বাধীনের পক্ষ থেকে প্রথম কিক, গোল। সেম সিস্টেমে গোল হয়েছে এবং সেম জায়গায় এবং সেম ভাবেই। ঠিক আছে। বিয়ানীবাজার ইকবাল, স্বাধীন 1। বদলাইছে। এবারে এসছেন তালে বিয়ানীবাজারের পক্ষে কিক নেওয়ার জন্য। গোল আটকে গেছে।
বিয়ানীবাজারের একটি শট আটকে গেল, শেষ পর্যন্ত কি হবে জানি না। এবং গোল 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 গোল। চমৎকার গোল, এই গোলের মাধ্যমে স্বাধীন এগিয়ে গেল। দুটি কিক, দুটি গোল, দুটি কিক, বিয়ানীবাজারের একটি গোল। Goal, 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 goal. No goal, no goal. Baik kita khobor, kalas. Alhamdulillah. প্রচুর দর্শক রয়েছেন চতুর্পাশে, আপনারা দেখেন। খেলা শেষ, টাইব্রেকার শট শেষ হয়ে গেছে এবং আমরা দেখছি স্বাধীন জিতে গেলেন টাইব্রেকারে। তাদের উল্লাস চলছে, আমরা সেটা আপনাদেরকে দেখালাম। ডেন্টুরিয়া পার্ক, ড্যানপুট, এবং সেখান থেকেই এই যে উল্লাস চলতেছে তাদের। আজকে যারা এই খেলায় ফাইনালে অংশগ্রহণ করে বিজয় নিয়েছেন তাদের উল্লাস চলতেছে, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি। অনেক উল্লাস হচ্ছে। আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের আজকের এখানে সরাসরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অনেক বাঙালিদের উৎসব চলছে এখানে। প্রচুর দর্শকের উপস্থিতি এখানে। প্লিজ আপনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি রেফারির সিদ্ধান্তকে সম্মান জানানোর জন্য। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের পুরস্কার বিতরণী আরম্ভ করব। আমাদের সময় শেষ, আসলে মাগরিবের সময় হয়ে যাচ্ছে। আমি অভিনন্দন জানাই আজকের 8টা টিম, অভিনন্দন জানাই চ্যাম্পিয়ন স্বাধীন ক্লাবকে, এবং আমি অসংখ্য অভিনন্দন জানাই বিয়ানীবাজার তাদের অসামান্য খেলা আজকে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য। অভিনন্দন জানাই ইকবাল, মুর্শিদ ভাই, সাদ্দাম, ওদের খেলার কোনো তুলনা নেই। আমি প্রশংসা করি, কিন্তু খেলায় হার জিত থাকবে, এটা আমাদের মেনে নিতে হবে। রেফারির সিদ্ধান্ত আমরা প্রথম থেকে বলেছি, রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত। এবং রেফারি কি বলে এখন আমি আমি সবাইকে বলবো, দয়া করে আমাদেরকে আমাদের বাকি কার্যক্রম পরিচালনা করতে দিন। আমাদের সময় শর্ট, আমাদের সিটি থেকে অলরেডি আমাদের কাছে খবর এসে আমাদের 7টার ভিতরে আমাদেরকে সবকিছু পরিষ্কার করতে হবে। আমরা চাই না আসলে সিটির সাথে কোনো ধরনের গন্ডগোল করতে। ডেন্টনিয়া ফুটবল মাঠ আমাদের ঐতিহ্যবাহী টরন্টো ফুটবল মাঠের অনেক ঐতিহ্য আছে, সেই ঐতিহ্যটা আমরা বজায় রাখতে চাই। অসংখ্য ধন্যবাদ। আমি জানি
খেলাটা অত্যন্ত উত্তেজনাপূর্ণ খেলা ছিল, কিন্তু জয় পরাজয় তো একটা থাকবেই, একটা মেনে নিতে হবে। ধন্যবাদ আজকের খেলা পরে অত সুন্দরভাবে পরিচালনা করার জন্য আমাদের ইন্ডিয়া থেকে এসেছেন আমাদের আশিস দাদা, এবং আমাদের এখানে চটপটিও আছে, বাংলাদেশের প্রিয় খাবার চটপটি। আপনারা দেখেন আমরা সরাসরি কানাডার অসম্ভব সুন্দরভাবে পরিচালনা করেছেন। ডেন্টোনিয়া পার্ক থেকে আপনাদেরকে আজকের এই ফুটবল টুর্নামেন্টের যে জাঁকজমক আয়োজন ছিল সেই আয়োজনের ফাইনাল খেলায় আমরা অংশগ্রহণ করেছি এবং বিয়ানীবাজার স্পোর্টস ক্লাব এবং স্বাধীন ফুটবল টুর্নামেন্টের মধ্যে যে ফাইনাল খেলা ছিল সেই খেলার সমাপ্তি হয়েছে এবং এখন পুরস্কার বিতরণী হচ্ছে। খুব তাড়াতাড়ি আমরা পুরস্কার বিতরণী আরম্ভ করব ইনশাল্লাহ। পরবর্তী বছর আমরা আরো বড় করে আমাদের আয়োজন করব, আপনারা আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। সময় একটু কম, আমি এখন আমাদের পুরস্কার বিতরণের কার্যক্রম শুরু করব। আমি আমাদের গোলাপগঞ্জ ফাউন্ডেশনের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব গোলাপগঞ্জ কাপ 2024 প্রথম ফুটবল টুর্নামেন্ট দিয়েছে গোলাপগঞ্জ। আমি গোলাপগঞ্জ ফাউন্ডেশনের তরুণদের 10 জন কর্মকর্তা এবং আজকে টুর্নামেন্ট আয়োজক কমিটি সবাইকে আমাদের মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আমাদের টুর্নামেন্টের আমাদের গোলাপগঞ্জ ফাউন্ডেশনের সবাইকে আমি আহ্বান জানাচ্ছি, মঞ্চে চলে আসুন। আমাদের সবার প্রতি অনুরোধ, আমরা পুরস্কার বিতরণ শুরু করব। মেহরবানি করে সময় সংক্ষিপ্ত। যাই হোক, এখানে একটু গোল হয়েছে কি না, বারে একটা বল পড়েছিল, সেটা নিয়ে একটু ভিন্ন মত রয়েছে। যাই হোক দর্শক শ্রোতা, আমরা শেষ করে নিচ্ছি, যেহেতু পুরস্কার বিতরণের সময় এখানে তর্ক বিতর্ক চলছে এবং সেটা আসলে কি হবে আমরা জানি না, তবে আমরা শেষ করে নিতে যাচ্ছি। আপনারা দেখলেন যে কানাডার ডেন্টোনিয়া পার্কেই আজকের যে আয়োজন গোলাপগঞ্জ ফুটবল কাপ 2024 তারাই প্রথম আয়োজন করেছেন এবং অনেক দর্শক ছিলেন এবং আজকের চমৎকার সুন্দর ওয়েদারের মধ্যেই কিন্তু বাংলাদেশি দর্শক, বিশেষ করে সিলেটের দর্শকরা এখানে তারা আজকের এই চমৎকারভাবে এটা উপভোগ করেছেন। নিঃসন্দেহে অনেক ভালো লেগেছে। অনেক নারী পুরুষরাও কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন, অনেক মহিলারাও কিন্তু রয়েছেন, আমাদের বাঙালি মহিলারা। আপনারা দেখছেন, আমরা সেটা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম।
আচ্ছা, আমরা এখন ফুজেলের সাথে কথা বলবো। একটু আগে ফুজেল রেফারির সাথে কথা বলছে, রেফারি এক্সপ্লেইন করছে সাউন্ড বাড়ায় দোকান না জান এই জায়গায় যে খেলাটা হয়েছে খেলাটা রেফারি যে সিদ্ধান্ত দিয়েছে সেই সিদ্ধান্ত আমরা মেনে নিয়েছি এবং যেটাতে বিআরের যে সিস্টেম যে ফিফার যে নিয়ম আছে নিয়মটা 100% এই জায়গায় অ্যাপ্লিকেবল হবে না, কারণ আপনার ওই বারটা তো ফিফার ওই বার না, এটা মুভিং বার। সুতরাং ওইটা যদি স্টিল বার থাকতো বল ঘুরেও আসতে পারতো। আর চূড়ান্ত সিদ্ধান্ত যেহেতু রেফারি নেবেন এবং এই জায়গায় বিআরের কোনো সিস্টেম ছিল না এবং ওইটা কোনো টুর্নামেন্টেই ছিল না, সো ওইটা নিয়ে আমরা তর্ক করতে পারি কিন্তু ফলাফল তো আসবে না। সো আমরা রেফারির সিদ্ধান্তটা মেনে নিয়েছি স্পোর্টিংভাবে এবং আমরা কোনো অনাকাঙ্ক্ষিত কিছু চাই না। সুন্দর একটা টুর্নামেন্ট আয়োজন করছেন গোলাপগঞ্জ ফাউন্ডেশন, আমরা তাদেরকে অভিনন্দন এবং সুন্দর আমি সব দর্শক এবং রেফারি হিসেবে আমার সহকর্মী যারা আছেন সবার কাছে অনুরোধ করবো স্পোর্টিং মনোভাব নিয়ে খেলেন, হার জিত থাকবেই, এটা কোনো সমস্যা নয়। যে খেলাটা উপহার দিয়েছেন ধন্যবাদ, আপনারা মানুষের মন জয় করে নিয়েছেন, এটাই বেশ ভালো চলছে, ভবিষ্যতে আরো ভালো চলবে। আমরা পুরস্কার বিতরণী যাব, আপনারা যারা আছেন মেহরবানি করে মঞ্চে একটু সামনে জায়গা করে দিবেন। আমরা পুরস্কার বিতরণী শুরু করব। যাই হোক, একটি সমাধানের পথে গেছে। এখন আপনারা বক্তব্য শুনেছেন, পুরস্কার বিতরণী অনুষ্ঠান হচ্ছে। যারা আজকে উইনার হয়েছেন তাদের হাতে পুরস্কার দেওয়া হবে এবং অতিথিবৃন্দরা এখানে উপস্থিত রয়েছেন। সবটাও আপনার আমরা শুরু করেন আরম্ভ হইল everyone for supporting us. আমি রিকোয়েস্ট করব আপনাদের এই দিক থেকে একটু সারা কলামি তেমনি কলামি দেয় আরো মনোমুগ্ধর ধারাবাহিকতার উপহার দেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাই মাসুদ করিম ভাইকে। আমি ওনাকে 2 মিনিট দেবো আপনি সংক্ষেপে কিছু বলার জন্য। 2 মিনিট। সুপ্রিয় দর্শক, আবারও আসসালামু আলাইকুম। আসলে সারাক্ষণ তো আমি কথা বললাম, এখন মনে হয় যে যারা পরিচালনার দায়িত্বে রয়েছেন এবং পুরস্কার বিতরণে তাদের পালা। আমার কথা তো আপনারা শুনেছেন, অনেক ধন্যবাদ আমার কথা শোনার জন্য। আর এক সময় আপনারা বাংলাদেশ টেলিভিশন কিংবা যারা পুরনো লোক আছেন বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারে আমার কথা আপনারা শুনেছেন, যে তখন শুনতেন যে ঢাকার 1 নম্বর জাতীয় স্টেডিয়াম থেকে মাসুদ করিম বলছি। আমি ধারাভাষ্য করতাম, আমি শ্রদ্ধা জানাই খোদা বক্স মৃধা, তার কাছ থেকে ধারাভাষ্য শেখা। আর সতীর্থ ধারাভাষ্যকার আরেকজন ছিলেন চৌধুরী জাফরুল্লাহ শারাফত। তা আমরা 3 জনের একটা টিম ছিলাম। তো এখন এই যে এখানে খেলা হয়, আপনারা এত মানুষ আসেন, ধারাভাষ্য দিতে খুব আনন্দ পাই। ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য ভাই, ধন্যবাদ। ধন্যবাদ মাসুদ করিম ভাই। আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই। আমাদের গোলাপগঞ্জ ফাউন্ডেশন অফ টরন্টো অন্টারিওর পক্ষ থেকে এই প্রথম গোলাপগঞ্জ কাপ অনুষ্ঠিত হয়েছে এবং ফাইনালে যে টোটাল 8টি দল অংশগ্রহণ করেছে, তার মধ্যে ফাইনাল করেছে বিয়ানীবাজার স্পোর্ট ক্লাব এবং স্বাধীন এফসি। আমাদের মধ্যে হার জিত থাকবেই যে কোনো খেলাতেই,
তো আমি অভিনন্দন জানাই বোর্ড টিমকে, চ্যাম্পিয়ন স্বাধীন এফসি এবং রানার আপ বিয়ানীবাজার স্পোর্টিং ক্লাব। আর আমাদের আজকের এই টুর্নামেন্টে যারা সফল করতে সহায়তা করেছেন আমি তাদের নাম বলছি। সুইস বেকারি, জনাব নুরুদ্দিন স্পন্সর যারা আমাদেরকে দিয়েছেন আমাদের আজকে সফল করার জন্য টুর্নামেন্ট, সুইস বেকারি and fast food and CPA, MJ Jubair Ahmed CPA, Migration Aid Tanvir Chaudhary, Nehal Chaudhary Realtor, Oshin Group of Industry, Shurma Grocery, Sabir Chaudhary Liton Realtor, Panchi Restaurant আমাদের ফুড পার্টনার হিসেবে আছে এবং মিডিয়া পার্টনার হিসেবে আমাদের সাথে আছে প্রবাসী টিভি এবং সাথে আছে সিলেটের প্লাস। আমি অসংখ্য ধন্যবাদ জানাতে চাই আমাদের আজকের কনভেনিং কমিটির জনাব কনভেনার সেলিম আহমদ, কো কনভেনার জনাব মঞ্জুর আহমদ, কো কনভেনার জনাব জবরুল ইসলাম, কো কনভেনার জনাব জুয়েল আহমদ এবং আমাদের সাথে সার্বিক সহযোগিতায় ছিলেন আমাদের এক্সিকিউটিভ কমিটির অন্যতম মেম্বার জনাব সাদ চৌধুরী ভাই এবং সাথে আমাদের কার্যকরী পরিষদের সব সদস্যবৃন্দকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমি আপনাদেরকে জানাতে চাই আমাদের মাঝে উপস্থিত আছেন অতিথিবৃন্দ, তার মধ্যে আমি শুধু নাম বলবো যারা উপস্থিত হয়েছেন। জনাব আবিদ ফয়সাল আমাদের সিলেটের বিখ্যাত কবি এবং আছেন আমাদের সাথে আছেন আব্দুল সাদিক লিপন বিশিষ্ট অ্যাডভোকেট, আমাদের সাথে আছেন কফিল উদ্দিন বাবলু বিশিষ্ট রোটারিয়ান, আমাদের সাথে আছেন আহমেদ হোসেন বিশিষ্ট নাট্যকার, আমাদের সাথে আছেন রেগুলার ডোনার আমাদের সংগঠনের তানহার চৌধুরী, আমাদের সাথে আছেন মনসুর আহমদ সাবেক ভাইস চেয়ারম্যান গোলাপগঞ্জ উপজেলা, আমাদের সাথে আছেন আব্দুর রহমান প্রেসিডেন্ট সুনামগঞ্জ জেলা অ্যাসোসিয়েশন, আমাদের সাথে আছেন মিজানুর রহমান চৌধুরী এক্স প্রেসিডেন্ট জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ টরন্টো, আমাদের সাথে আছেন মাহবুব চৌধুরী রনি প্রেসিডেন্ট জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ টরন্টো, আমাদের সাথে আছেন মেহেদি শরীফ মারুফ জেনারেল সেক্রেটারি জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ টরন্টো, আমাদের সাথে আছেন আব্দুল হক জেনারেল সেক্রেটারি অফ জকিগঞ্জ অ্যাসোসিয়েশন, আমাদের সাথে আছেন মনসুর আহমদ অ্যাসিস্ট্যান্ট অর্গানাইজিং সেক্রেটারি জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ টরন্টো, আমাদের সাথে আছেন MR আজিজ জেনারেল সেক্রেটারি অফ ইউনাইটেড জালালাবাদ ইন, আমাদের সাথে আছেন মাসুদ আহমদ সুরমা গ্রোসারি ওনার এবং আমাদের সাথে আছেন লায়কুল হক চৌধুরী প্রেসিডেন্ট মৌলভীবাজার জেলা অ্যাসোসিয়েশন। আমি এখন বেস্ট প্লেয়ারদের অ্যাওয়ার্ড ঘোষণা করব। আমি পুরস্কার ভিতরে যাওয়ার আগে কুইকলি আমি অনুরোধ করব আজকে আমাদের কনভেনার জনাব সেলিম আহমদকে সংক্ষেপে কিছু বলার জন্য। Thank you, Shine by Asking Development Foundation Toronto, Ontario, first tournament, second tournament 2024. এবং আজকে আমরা যারা টুর্নামেন্টটা অংশগ্রহণ করছেন আমরা 8টা টিম, আমি সবাইকে ধন্যবাদ জানাইলাম এবং সুন্দর খেলা দিচ্ছেন, আমরা ভালো লাগছে এবং শান্তি শৃঙ্খলাভাবে খেলাটা হয়েছে। সবাইকে থ্যাংক ইউ, ধন্যবাদ। এবং যারা দুইটা দল ফাইনাল খেলছেন তারা খুব সুন্দর খেলা হয়েছে এবং তাদেরকে ধন্যবাদ। বেনিউদার স্পোর্টস এবং সাথী তাদেরকে ধন্যবাদ এবং আগামীতে আমরা আরো সুন্দর খেলার আয়োজন করবো, ইনশাআল্লাহ চেষ্টা করবো এবং আপনারা সবাই সহযোগিতা করবেন আপনারা এবং ডেভেলপমেন্ট ফাউন্ডেশন অফ অন্টারিও আমরা যারা এক্সিকিউটিভ মেম্বার এবং সভাপতি সেক্রেটারি আমরা অসংখ্য আক্রান্ত পরিশ্রমের কারণে এত সুন্দর একটা আয়োজন করছেন, সব সহযোগিতা করছেন এবং আমরা গ্লোবাল ফাউন্ডেশনের এক্সিকিউটিভ মেম্বার হলে আমরা বেশি সহযোগিতা করছে এবং আমরা যে 7 জন আসলাম, আমি সেলিম এবং মঞ্জুর, শাহিন ভাই, সাজু ভাই, জবরুল ভাই, জুয়েল ভাই এবং সাদ ভাই না এখানে সবাই আমরা অনেক হেল্প করছে এবং আশা করি আমরা একটা সুন্দর টুর্নামেন্ট উপহার দিতে পারছি, আপনারা দিতে পারবেন। আর ইনশাল্লাহ চেষ্টা করবো আগামীতে আমরা আর একটা সুন্দর টুর্নামেন্ট উপহার দেওয়ার লাগে এবং গ্লোবাল ফাউন্ডেশনের পক্ষ থেকে সবাই ধন্যবাদ আমারও দিলাম এবং আপনারা যারা দর্শক হল আমরা আইসেন সবাই থ্যাংক ইউ এবং ইনশাল্লাহ আগামীতে আরো সুন্দর উপহার পাইবা, আমরা আরো সুন্দর উপহার দেবো এবং এটা চেষ্টা করবো আমরা প্রতি বছর ডেভেলপমেন্ট কাপ টুর্নামেন্ট চলবো এবং চলার চেষ্টা করবো, আপনারা সবাই সহযোগিতা করবো আমরা। থ্যাংক ইউ, আবার ধন্যবাদ জানালাম, থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ।
ধন্যবাদ আমাদের সফল কনভেনার আজকের টুর্নামেন্টে। আমি এখন অনুরোধ করব আমাদের সংগঠনের সভাপতি জনাব নেওয়াজ চৌধুরী সাজু ভাইকে সংক্ষেপে কিছু বলার জন্য। ধন্যবাদ সাবির আহমদ শাহিন, আমাদের অত্যন্ত সফল সেক্রেটারি গোলাপগঞ্জ ফাউন্ডেশনের। উনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই অনুষ্ঠানের জন্য সময় দিচ্ছেন। এর আগেও উনি আমাদের প্রায় 2 মাসের এই পরিকল্পনার আজকে ফলপ্রসূ তা আপনারা দেখছেন। আমরা এই জায়গায় এসে প্রস্তুত করেছি এবং এখানে আমি সবাইকে ধন্যবাদ না দিলে না হয়। যারা কনভেনিং কমিটিতে যারা আছেন, সেলিম আহমেদ, জুয়েল আহমেদ, জবরুল ইসলাম এবং মঞ্জুর, সবাই সাংঘাতিক খাটাখাটনির করে আমাদের এই আজকের এই আয়োজন। এখানে আরও যারা আমাদের সহযোগিতা করেছেন, এখানে আমাদের সাংগঠনিক সম্পাদক জুবাইর ভাই, এখানে আমাদের এক্স সাধারণ সম্পাদক আমাদের সাব্বির চৌধুরী লিটন, এখানে আরও এক্সিকিউটিভ মেম্বার আছেন মাহবুব চৌধুরী রনি, এবং আরও যারা এখানে আজকে উপস্থিত হয়েছে, আনাই ভাই, উনি আমাদের আগের গতবারের উনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন, ফাহিম ভাই, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। কারো যদি নাম এখানে যেগুলো আছে, অনেকের নাম ভাই আছেন, অনেকের নাম হয়তো আমি এখন, সাকিব আছেন, সাকিব আমাদের এক্সিকিউটিভ মেম্বার উনি আছেন। তো সবার এখানে জাহাদ ইসলাম আছেন, যে উনি আমাদের প্রচার সম্পাদক। তো সবার আসলে এই একটা সমন্বিত উদ্যোগে আজকের এই আয়োজন আমরা সফল করতে পেরেছি। আপনারা আমাদের সঙ্গে থাকবেন, আগামীতেও আপনাদের পাবেন এই আশা করি। গোলাপগঞ্জ ফাউন্ডেশন দীর্ঘজীবী হোক। আর আমি মনে করি তরুণদের মধ্যে কাজ করার আলাদা একটা বৈশিষ্ট্য আছে, যেখানে মাদক থেকে, নেশা থেকে তরুণরা অনেক দূরে থাকে। আপনারা সবসময় এভাবে আপনারা থাকবেন এবং খেলাধুলাকে আরও যারা সংগঠন আছে আমি সবাইকে বলবো উৎসাহিত করবেন, এবং এতে আমাদের কমিউনিটি আরও ডেভেলপমেন্ট হবে। সবাইকে ধন্যবাদ আবারও জানাচ্ছি। অল দ্য বেস্ট উইশেস টু এভরিওয়ান। লং লিভ গোলাপগঞ্জ ফাউন্ডেশন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সাজু ভাই। আমি এখন হলো গিয়ে অ্যাওয়ার্ডের পালা। আমরা সিলেক্ট করেছি বেস্ট প্লেয়ার, প্রত্যেক টিম থেকে একজন বেস্ট প্লেয়ার সিলেক্ট করেছি আমরা, এবং আমরা প্রথমেই শুরু করতেছি সিলেট টাইটান্স থেকে সিলেক্ট করা হয়েছে সিয়াম আহমদ। আমি অনুরোধ করব ফাহিম ভাই এবং রুহুল কুদ্দুস ভাইকে অ্যাওয়ার্ড তুলে দেওয়ার জন্য সিয়াম আহমদকে। এখন সিয়াম উপস্থিত না, চলে গেছেন, এবং আমি এখন মুন্নাকে অনুরোধ করছি। আমি নেক্সট অ্যাওয়ার্ড দেওয়ার জন্য অনুরোধ করতেছি আমাদের